কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এইসব জানার জন্য তো আপনাকে বস্তিতে পাঠানো হয়নি। বস্তির লোক থানায় এসেছিল, পুলিশ বস্তিতে গিয়েছিল, ব্যাস, আমার ডিউটি ইজ ওভার। এবার যান, বাড়িতে কি শুয়ে পড়ুন। শুয়ে পড়বো? একটা স্কাউন্ডারের জন্য একটা অসহায় মেয়ে গলায় দড়ি দিয়ে মরলো, আর সেটা দেখে আসার পর আমি বাড়িতে গিয়ে শুয়ে পড়বো? তা আপনি যদি থানায় বসে শোক পালন করতে চান তো করুন। আমি যখন সকালে আসবো, কেস রিপোর্টে ফাইলটা নিয়ে আসবেন, আমি যেমন বলবো তেমন লিখে দেবেন। আপনি কি লিখবেন? আপনি তো ঘটনার কিছুই জানেন না। এতে জানাজানির কি আছে? যা সত্যি ঘটেছে তা তো আর লেখা যাবে না। লিখবেন মেয়েটির মা চরিত্রহীন ছিল। কোন মায়ের নামে আমি মিথ্যে কলঙ্ক দিতে পারবো না। উত্তেজিত না হয়ে আর কি লিখতে হবে শুনুন। লিখবেন, বস্তির কিছু চ্যাংড়া ছেলেদের সঙ্গে মা আর মেয়ে বসে মদ খাচ্ছিল। ঠিক সেই সময় একটি ছেলে সেই মেয়েটিকে তুলে রেপ করে। মা এত বেশি মদ খেয়েছিলেন, সেই ছেলেটিকে ঠিক চিনতে পারেননি। যা লেখার আমি লিখবো। আপনি ঘুমোতে যাবার আগে অ্যারেস্ট ওয়ারেন্টটা লিখে দিয়েছেন। আপনি এমএলএ সাহেবের ছেলেকে অ্যারেস্ট করবেন? হ্যাঁ করবো, সম্পূর্ণ নিজের দায়িত্বে। নেন। আপনি পাগল হতে পারেন, আমি তো পাগল হইনি। বাড়ি যান, বাড়ি যান। এর মধ্যে 7-8 বার আপনার বাড়ি থেকে ফোন এসে। হ্যালো? না, বাবা ঘুমোচ্ছে। হ্যাঁ, আমি ওর ছেলে রাজা বলছি। কাল রাত্রে বস্তির ঘটনা সব জানাজানি হয়ে গেছে। ইন্দ্রজিৎ বাবু, আরে হ্যাঁ হ্যাঁ, ওই সাব ইন্সপেক্টর ইন্দ্রজিৎ বাবু তোমাকে অ্যারেস্ট করার জন্য আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট চেয়েছিল। আমাকে অ্যারেস্ট করবে? এত বড় সাহস! কোথায়? সেই যে রাত্রে বেরিয়েছে, এখনো থানাতেই ফেরেনি। বোধহয় আবার সেই বস্তিতেই গেছে। বাড়ি থেকে ওর দাদা কয়েকবার ফোন করেছিল, রাতে নাকি বাড়িতেও ফেরেনি। ও এলে থানায় বসিয়ে রাখবেন, আমি নিজে থানায় আসছি। দেখি সময় কি করে অ্যারেস্ট করে। দাদা, আমি আসছি। ওই শালা অফিসারটা কোথায়? থানায় ফেরেনি? থানায় ঢুকে মস্তানি? কি হচ্ছে নাকি? ভাই লক আপ করো। আমায় লকাবে পড়বি? এই সিপাই, তোদের স্যার হুকুম দিয়েছে, লকআপ খোল। খোল লকআপ। রাজা, কি হচ্ছে রাজা? ওকে ছেড়ে দাও, আমি বলছি ওকে ছেড়ে দাও। রাজা না, এই শালাকে আমি লকআপে ভরে চাবিটা বাড়ি নিয়ে যাবো। এই লকআপ খোল। চল ভেতরে চল। কি দেখছিস? হ্যাঁ শালা, চল ঢোক শালা, ঢোক শালা। আমার লকআপে ঢুকবি? ঢোক, চল ঢোক। এই লকআপ বন্ধ কর।
আরে ও কি করছেন কি? ইন্দ্রজিৎ বাবু, আমি বলছি আপনি ওকে সরে দিন। ইন্দ্রজিৎ বাবু, ওকে আপনি সরে দিন। এত কিছুর পরেও বলছেন ছেড়ে দেবো? ইয়েস, দিস ইজ মাই অর্ডার। আমার অর্ডারটাও শুনে নিন সোমনাথ বাবু। স্যার, ওনার কাজে বাধা দিলে আমি কিন্তু আপনাকে শুদ্ধ লকআপে পুরে দেবো, মাইন্ডেড। নিজে তো কিছু কাজ করবেন না, আরেকজন করতে চাইলে তাকেও করতে দেবেন না। সবকিছু যেন কেন আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট দেননি? কেন ওকে মাঝরাতে আমার কাছে ছুটে যেতে হয়েছিল? Why? হ্যালো, হ্যাঁ বলছি। ওর কি বলছেন স্যার? ওর কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। কি হলো? ও এত বাড়াবাড়ি শুরু করেছে যে স্যারের ছেলে রাজাকে অ্যারেস্ট করে লকআপে পুরে দিয়ে। দে, কিছু সই করতে হবে, দে, ওকে ছেড়ে দে। তুমি তো জানো দাদা ভাই, এসব কেসে থানা থেকে জামিন দেওয়া যায় না। শোন, এটা স্যারের মান সম্মানের ব্যাপার। এটা মান সম্মানের ব্যাপার নয়, এটা ন্যায় অন্যায়ের ব্যাপার। ও অন্যায় করেছে, লকআপে থাকবে, ব্যাস। আরে শোন না। না, শুনবো না। এবার আমিও দেখবো ওনার কত বড় ক্ষমতা, ছাড়াক নিজের ছেলেকে। ছাড়াবো তো বটেই। আশ্চর্য, আপনার ভাই কি করে ভুলে গেল যে চাকরিটা ওকে আমি পাইয়ে দিয়েছিলাম? সো হোয়াট? উনি আমায় চাকরি দিয়েছেন বলে ছেলে যা খুশি তাই করে যাবে, আর সেটা আমায় মেনে নিতে হবে? মেনে নিলে ক্ষতি কি? মানুষের কৃতজ্ঞতা বোধ বলেও তো একটা জিনিস থাকে। ও নো, ট্রাই টু বিহেভ ইয়োরসেলফ। তুমি একজন মেয়ে, তার চেয়ে বড় কথা তুমি একজন মা। মা হয়ে ফর হেভেন্স সেক ডোন্ট সাপোর্ট দ্যাট রেপিস্ট, যার এক মায়ের কোল থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়।